अच्छा, सुजीत बोस गिरफ्तार ना হলে কি আপনি গ্রেফতার হবেন? সুজিত বোস চোর। বাংলার প্রত্যেকটা মানুষ জানে সুজিত বোস আর ববি হাকিম একজন আগুন লাগায়, একজন আগুন নেভায়। তারপরে আপনার কি নাম, পুরুষ দুর্নীতির চাকরির দুর্নীতিতে আছে, এটা প্রমাণ। ছেলে ও মিলে পুরো হাওয়ালা র্যাকেট চালায়, পুরো দুর্নিয়ম দুর্নীতিতে সমস্ত টেম্পারিং করা কাগজ পাওয়া, পেপার পাওয়া। ও জেলে না যাবে তা অন্য লোক জেলে যাবে, জেলে যেতেই হবে। আমি তো প্রথম দিন আপনাকে বলেছিলাম ও জেলে যাবে। ও 1,000 কোটি টাকা মালিক আছে। একটা রোল বিক্রি করে আপনি আপনার সংসার চালাতে পারবেন না, সে হাজার হাজার কোটি টাকা। ওর যে হোটেল আছে, হোটেলের দাম কত জানেন? 100 কোটির দাম আছে। যে প্লেস যার জমি আছে নিউটাউন, 100 কোটি টাকা দিয়ে হোটেল বানায়। 45 লাখ টাকা মানে চুনোপুটি কথা বলে দেবে। 45 কোটি টাকা পাওয়া যাওয়ার কথা ছিল। যদি আশেপাশে কয়েকটা বিল্ডিং যদি করতো, সেখানে 45 কোটি টাকা অনেকে গ্রেফতার হবে। আপনি চিন্তা করছেন, আপনি চিন্তা করবেন না। বাংলায় চোর মুক্ত বাংলা করবেন, এই ফসল রুটটা যাবে অভিষেক ব্যানার্জি থেকে মমতা জেলে যাবে। হ্যাঁ, আরো আছে। ওর তো আরো শিল্পী আছে। ও তো রতিন ঘোষে আরো বড় বড় স্কেম মধ্যে বেরোবে, আপনি চিন্তা করুন। খাদ্য আছে, আরো আছে। ওখানে একটা সাহা কোম্পানি আছে, জানেন? তার সঙ্গে পুরো র্যাকেট চলে আছে। ভাই অনেকে ধরা পড়বে, আমি তো স্পোক্স পারসন নাই, বলে দেবো কে ধরা পড়বে। কিন্তু যাদের যাদের ইনকোয়ারি হয়েছে, পুরো প্রায় ইনকোয়ারি কমপ্লিট আছে, তথ্য বেরিয়ে গেছে, ওরা ধরা। ব্যারাকপুরের সাংসদ তো পোস্ট পোল ভাইলেন্সে যাও আছে, ওনার নাম দেখা যায় কি হচ্ছে। খুঁজে পাওয়া যাবে কি? মানুষের রাজনীতি করে দিচ্ছে। ও তো সরকারি গুন্ডাগিরি করে বুথ লুট করিয়েছে সরকারের পুলিশ করে, আর জিতেছে। মানুষের ভোটে জিতেনি, 1,75,000 নাম বাদ হয়েছে। ও ভোটে জিতেছে 50-60,000। ভাবুন ভোটটা কিভাবে সুধীর বলে ছেলে আছে, ছেলেই তো এখন বলতে গেলে কি সাংসদ সবই বলা তো মোটামুটি সবাই তিহাড় জেলে দেখা হবে। হ্যাঁ করবে, কোনো বাতিল জায়গা ধরা পড়বে। দেখুন কে কে ধরা পড়বে আমি কি করে বলবো, কিন্তু এই চোররা ধরা পড়বে। প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা ছিল, মহাজঙ্গল রাজ শেষ হবে, এই চোরদেরকে সঠিক জায়গা পৌঁছে দেবে। আমি কি করে বলবো কে কে আছে, কিন্তু যাদের যাদের তদন্ত হয়েছে তারা মোটামুটি তারা আরেস্ট হবে, কেন তদন্ত এমনি ওরা করে। বিজেপি সরকার, এটা তো রাজ্য সরকার, ইডি খুঁজছে ওদের, ইডি ওদের তদন্ত করছে। এটা কোর্টের অর্ডারে তদন্ত হয়েছে, এটা কি কোনো সরকারি অর্ডারে তদন্ত হয়েছে? কোর্টের অর্ডার। কোর্টের অর্ডার কি কোনো জজ সাহেবের বিরুদ্ধে পোস্টার লাগাতো, জজ সাহেবের ঘরে কাউকে কথা বলতে দিত না, কোনো লড়াই করতে দিত না, কোনো কেস লড়তে দিত না। না না, সুভাষ চক্রবর্তী আমলে তো রোল মিস্ত্রি, তারপরে থেকে বাড়বো, যখন তৃণমূলে এলো তারপর থেকে বাড়বো।